বিশ্বনবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? কয় হুজুর কয়টা কি, তাই না? কোন নামাজ? তাও আবার কিসের সাথে? তাহলে আজীব কথা না? কি আশ্চর্যজনক কথা না? কিন্তু মুসলমানদের ফজরের সহ যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত এই জামাতের সাথে পড়ার দরকার কিনা বলেন? দরকার কিনা? নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা, এরপরে ওখানেই বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে থাকলো, হাত্তা তাতুলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত জিকির করতে থাকলো। এরপরে সূর্য ওঠার কিছু সময় পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? যেটাকে আমরা বলি ইশরাক। কি বলি? সূর্য ওঠার পরে যেটা, এটা কি? নবীজি বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তাহলে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। নবীজি বলেন তাম্মাতিন, পরিপূর্ণ। এই কথা নবীজি বলেন 3 বার। কয়বার? জোরে বলেন। নবীজি বলেন তাম্মাতিন, 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 পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ। এই যে হজ উমরার সওয়াব দেওয়া হয়, এটা পরিপূর্ণ, এখানে কোনো ঘাটতি থাকে না। ও বন্ধু, আজকে তো এই আমল নাই। আগের আমরা ছোটবেলায় দেখতাম অনেক মুরব্বীরা, অনেক মানুষ আছে নামাজ পড়ে বসে বসে জিকির করতো। সূর্য উঠতো, 2 রাকাত নামাজ পড়ে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতো। আজকে ফজরেরই খবর নাই, ইশরাক তো এটা আমাদের জন্য দুঃস্বপ্ন, ঠিক কিনা? ও বন্ধু, এই যে আমরা হাদিসটা শুনলাম, আমল করবো তো ইনশাআল্লাহ? প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। করবো তো? এখন আবার ঝামেলা আরেকটা আছে, সেইটা কি? মানে নামাজের জামাতো শেষ, মনে হয় যেন মুয়াজ্জিন সাহেব ঘাড় ধইরা ধাক্কা দিয়ে বের করে তালা দেয়, কি তাই না? এরকম অবস্থা অনেক জায়গায় আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মনে হয় যে সে বাইর করে দিয়ে খালি তালা দিতে পারলে বাঁচে। ভাইরে, এই জন্য, হ্যাঁ, এটা করা যাবে না, তবে এই জন্য দায়ী এদেশের আইন। বলবেন কেন? চোরদের জন্য। কাদের জন্য? কয়েকদিন আগে ইবাদুল্লাহ মসজিদের ব্যাটারি নিয়ে গেছে, আমবাগানের ব্যাটারি নিয়ে গেছে থানার পাশে। কিসের পাশে? থানার পাশে 2টা বড় বড় মাইক সেট নিয়ে গেছে।